ওদের যারা মৌলবাদী বলে ওরা হলো আগাবাদী। মূলে আছে কত কোটি? 12 কোটি। মূলে আছে কত কোটি? আর আমাদের যারা মৌলবাদী বলে ওই থাকো গাছের আগায়, আমরা মূলে। লাফালাফি বেশি করবা না, 12 কোটিতে গাছের গোড়া আসতে নানা দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, বাংলার জমিনে জায়গা হবে না। এ কথা বিশ্বাস করো। বাংলাদেশের মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে শয়তানের তৈরি করা ধর্ম নিরপেক্ষ মতবাদ বাংলার জমিনে কায়েম হতে দেওয়া হবে না, হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলেন। আয়াতুল কুরসি আমাদের সে কথাই শিখিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। প্রাণ খুলে পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। আমরা মানুষের তৈরি করা আইন মানি না। 12 কোটি মুসলমানের দেশে আইন তৈরি করবে মানুষ, আমরা মানব না। পার্লামেন্টে তৈরি হতে হবে কোরআন দিয়ে, পার্লামেন্টে আইন তৈরি হতে হবে কোরআন দিয়ে। সুতরাং ভয় যতই পান আর যতই ষড়যন্ত্র করেন, 4 দল যখন একত্রিত হয়েছে, ঐক্যবদ্ধ থাকবে, সরকার ঐক্যবদ্ধভাবে গঠন হবে, নির্বাচন ঐক্যবদ্ধভাবে হবে এবং কোরআন হবে, আল কোরআনের পার্লামেন্ট হবে বাংলাদেশে। বীর চট্টলার মুসলমানেরা, বীর চট্টলার মুসলমানেরা স্বাধীনতার ঘোষণা এই চট্টগ্রাম থেকে স্বাধীনতার মহান ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়েছিলেন। এই চট্টগ্রাম থেকেই ইসলামী রাষ্ট্রের ঘোষণা হবে। আশাবাদী আপনারা অবশ্যই তা পারবেন। আমি 100% বিশ্বাস করি ইনশাআল্লাহ। কারণ যে ষড়যন্ত্রের মোকাবেলা করে স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কোরআনের মাহফিল সিনায় এনেছেন, আমি প্রথম দিনেই বলেছি চট্টগ্রাম তাফসিরুল কোরআন মাহফিল কোন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে না। এটা কোন জামাত শিবিরের একক সম্পদ নয়, এটা চট্টগ্রামের মুসলমানদের কলিজার টুকরা তাফসিরের মাহফিল। সুতরাং এই মাহফিল চট্টগ্রামে থাকবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা বাংলার জমিনে এমনই একজন আলেম আমাদের উপহার স্বরূপ দিয়েছিলেন, আমরা যার কদর করতে পারি নাই। জীবনে বড় আফসোস। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব জীবনের শেষ মাহফিলে যে ভবিষ্যৎবাণী করেছিলেন, অক্ষরে অক্ষরে বাস্তবে বাস্তবে তা প্রমাণ হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আসলে আলেম ওলামাদের জবান থেকে যে সমস্ত বাণীগুলো বাইর হয়, ওইগুলো অক্ষরে অক্ষরে পূরণ করা, পালন করা আমাদের কর্তব্য এবং আমাদের উচিত। দিনী ভাই এবং বোনেরা, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব আসলে একজন বড় মাপের আলেম ছিলেন এই এশিয়া উপমহাদেশের। আমরা তো তার কদর করতে পারি নাই। তো উনি কোরআনকে এত সুন্দরভাবে তাফসির করেছেন এবং উনি এমনই কিছু কথা বলে গিয়েছেন যেগুলো স্বর্ণের অক্ষরে লেখা থাকবে, ওনার বাণীগুলো, যা অক্ষরে অক্ষরে পালন হচ্ছে এবং ফলতেছে বর্তমান সময়ে। দিনী ভাই বোনেরা,
আমাদের এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত ইসলামী শরিয়া মোতাবেক বিভিন্ন মাসাইল, বিভিন্ন তদবির, বিভিন্ন আলোচনাগুলো আপলোড করা হয়। বিজ্ঞ আলেম ওলামাদের ক্রিয়েটিভ কমন ভিডিওগুলো, ওয়াজ মাহফিলের ভিডিওগুলো আপনাদের মাঝে আপলোড করে থাকি। শুধুমাত্র আমাদের উদ্দেশ্য একটাই, মানুষ আলেম ওলামাদের আলোচনাগুলো শুনে, কোরআন হাদিসের ব্যাখ্যাগুলো শুনে নিজের জীবনে এগুলো আমল করবে, নিজের জীবনকে সুন্দর করবে, বাস্তবায়িত করবে, আল্লাহ রসুলের সুন্নাহ এবং আদর্শের মাধ্যমে নিজের জীবনকে পরিচালনা করবে। এটাই হলো আমাদের উদ্দেশ্য। দিনী ভাই এবং বোনেরা, অবশ্যই আল্লাহর হুকুম পালন করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, সদা সর্বদা ঈমানকে ঠিক রেখে চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই প্রত্যেকটি ভিডিওতে আপনারা একটা লাইক দিবেন, আপনার মতামত জানাবেন ইনশাআল্লাহ, কমেন্টের মাধ্যমে শেয়ার করে দিবেন, যেন অন্যরাও এই সমস্ত আমলিয়াতের এবং ওয়াজ মাহফিলের আলোচনাগুলো শুনে, বিজ্ঞ আলেম ওলামাদের জবান থেকে কোরআন সুন্নাহের নসিহতগুলো শুনে নিজের জীবনকে যেন মানুষ পরিবর্তন করতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের জন্য কবুল করেন, দ্বীনের জন্য কবুল করেন। হুজুরের কথাগুলো শুনে যদি কিছু বুঝে থাকি, তাহলে সিংহের মতো আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে খেলাফত কায়েম করার তৌফিক দান করেন। বিড়ালের মতো একদিন বেঁচে না থেকে সিংহের মতো, বাঘের মতো একদিন বেঁচে থাকাই হলো শ্রেয়। তা আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন দুনিয়া এবং আখেরাতে। আল্লাহ তাআলা হুজুরকে জাযা দান করেন, যেহেতু হুজুর এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন আমাদের মধ্যখান থেকে। আল্লাহ আমাদেরকে হুজুরের কথাগুলো মেনে দুনিয়াতে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। হুজুরকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করেন, আমিন।